হুজুরদেরকে মসজিদে দেখতে আমাদের ভালো লাগে, মাদ্রাসায় দেখতে আমাদের ভালো লাগে, হুজুরদেরকে রাষ্ট্র মেরামতের কাজে দেখতে আমাদের ভালো লাগে। এগুলো কারা করবে? একদল জাহেলরা, একদল সেকুলার মুরতাদ নাস্তিকরা। এটা দেখতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা কষ্টের, কি হাস্যকর গণতন্ত্র। একদল লোক, সমাজ যদি খারাপ হয়ে যায়, সমাজের অধিকাংশ মানুষ যদি খারাপ হয়ে যায়, তারা মিলে কোনো ভালো মানুষকে নেতা বানাতে চাইবে না। ভাই এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়ার দরকার নাই। আকল কাটেন না, সমাজে দেখেন না কোন মানুষটা চেয়ারম্যান হচ্ছে। সমাজে তাকওয়াবান, পরহেজগার, আলেম হোক কিংবা সাধারণ জেনারেল শিক্ষিত হোক, কোন পরহেজগার মানুষটা চেয়ারম্যান হইতে পারতেছে? আমাকে দেখান। দাঁড়াইলেও ভোট পায় না, দাঁড়াইলেও কি পায় না, ভোট পায় না। কারণ সমাজ খারাপ হয়ে গেছে, সমাজে পদস্খলন হয়ে গেছে। আমি আমার এলাকায়, এই হুজুর বললেন, আমি আমার এলাকায় একটা গাজার আড্ডাখানা কিংবা এখানে নেশা হয় এরকম কাজ বন্ধ করতে গেছি। আমার এলাকায় জুয়া কিংবা সুদের কারবার বন্ধ করতে গেছি। এখন আমি তুমুল প্রতিহিংসা শিকার, আমি নিজে দেখতেছি, ভুক্তভোগী তুমুল ভাবে। আশপাশ থেকে যেগুলো গাঁজা খায় না কিন্তু দরবারের সাথে রিলেটেড, তারা আমার শত্রু হয়ে যাচ্ছে, অথচ আমার কাছের লোক, কিন্তু কি হয়ে যাচ্ছে? আস্তাগফিরুল্লাহ। দ্বীন ঈমান বুঝি না আমরা। আপনি একটা লোককে চাকরি নিয়ে দেন, ছেলেকে, দেখবেন বাপেও খুশি, পুরো বাড়ির লোক খুশি, এলাকার লোক খুশি। মানে দ্বীনি ভাবে আপনি ফায়দা করছেন, এটা সবাই বুঝে। কিন্তু আপনি একটা লোককে দাঁড়িয়ে রাখাইছেন, নামাজি বানাইছেন, এটা যে আখিরাতে কত বেশি কল্যাণ। একটা লোককে গাঁজা খাওয়া থেকে ফিরাইছেন, এটার যে কত বেশি ফায়দা, এটা সমাজ বুঝে না। এটা আশ্চর্য কাহিনী, এটা সমাজে বুঝে না। আপনি দেখেন না, একটা ছেলেকে চাকরি নেওয়া দেন উপরের মহলে, আরে আপনার প্রশংসা এলাকা সব লোক করবে, সবাই এসে ধরবে, হুজুর আমার ছেলেটাকে একটা চাকরি নেওয়া দেয়। এই দুনিয়ার হালতটা বুঝে। প্রয়োজন আপনি 2 লাখ টাকা ঘুষ নেন, তাও আমরা ভালো মানুষ, খালি একটা ছেলেটা চাকরি নেওয়া দেয়। কি নষ্ট সমাজ তৈরি, পদস্খলন হয়ে গেছে আমাদের, সামাজিক পদস্খলন। ভালো লাগবে না এই কথাগুলো অনেকের। আমাদের সামাজিক অবক্ষয় এটা 1-2 দিনে হয় নাই, 1-2 মাসে হয় নাই, দীর্ঘদিন যাবত হয়ে আসতেছে। সমাজে ভালো মানুষের মূল্যায়ন কম, বাস্তবে মূল্যায়ন কম। সমাজে ইমাম সাহেব বাজারের মধ্যে এই অর্ধ উলঙ্গ হাফ প্যান্ট পরা মেয়েরা নাচতেছে, আর মুসল্লি নামাজ পড়ে গিয়ে টুপি সহ গিয়া চা খায় আর দেখে, চাচাও দেখে। আমি মজা নেওয়ার জন্য কোনো কথা বলিনি, এটা আমার অভ্যাসই নেই। খাইতেছে সবাই মিলে বাজারের মধ্যে এগুলো করতেছে। ইমাম সাহেব গিয়া বলো এগুলো বন্ধ করেন, দেখবেন ইমাম সাহেব বলবে হুজুর মসজিদে যান, ওটাই বালা। সমাজ তৈরি করলাম আমরা, কোন সমাজ তৈরি করলাম আমরা? হইতেছে কি হয় নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ومن الناس من يقول آمنا
بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لك شريك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলাপ সিংহ মহিষাদিয়া পশ্চিম পাড়া বাগে জান্নাত জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত মুক্তাগাছা মোমেন শাহীর আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, একটা বিষয় আমি প্রায় প্রোগ্রামে গিয়ে লক্ষ্য করতেছি। দুরূদ শরীফ পড়তে বললে স্বাভাবিক যে দুরূদ ইব্রাহিম পড়তে বললেও দুরূদ পড়ি না আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো দুরূদ পড়ি না বলি বিদআতীরা, ভণ্ডরা, মাজার পূজারীরা ইয়া নবী সালাম আলাইকার নাম দিয়া মানুষকে দুরূদের নামে বিদআত প্রচার করে। আপনি আমি দুরূদ ছেড়ে দিচ্ছি, মানুষ ভণ্ডামি প্রচার করে। আপনি আমি সঠিক পথ ছেড়ে দিলে বেঠিক পথে মানুষ যাবে। এজন্য দুরূদের প্রতি আমাদের এই হীনমন্যতা, দুরূদের প্রতি অমনোযোগিতা, এটা ভালো জিনিস না। বেশি বেশি দুরূদ পড়বেন। যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার দুনিয়াবি রিজিকের পেরেশানি আল্লাহ পাক নিয়ে নেবে। ইস্তিগফার এবং দুরূদের ফজিলতের অভাব নেই। বেশি বেশি দুরূদ এবং ইস্তিগফার পড়া। তো আরেকটা যেটা বিষয় সেটা হলো আমার খেয়ালে আসলে আমি বলার চেষ্টা করি। আঞ্চলিক বক্তা হইলেও আব্দুল হালিম শাহ হুজুর অনেক মুরব্বী মানুষ, আঞ্চলিক বক্তা হলেও এই অঞ্চলে বেশি ময়মনসিংহ ভাইয়ের আশপাশের হুজুরকে সবাই দাওয়াত করে। তো আমরা যারা ছোট মানুষ, বয়সে ছোট,
তাদের নামের নিচে বড়দের নামটা না দেয়া, এটা খেয়াল করা। বয়স, ইলম এগুলোর প্রতি সম্মান দেয়া, এটা খুব ভালো লক্ষণ। আমার নাম নিচে দিলে আমি নারাজ হইতাম না, এই ধরনের লোক আমি না, খুশি হইতাম। বড় বড় আলেম যারা বা মুরব্বী যারা, তাদের নামটাও করে দেয়া। যে দুইটা বিষয় আমার খেয়ালে আসছে, এটা বলে দিলাম। এটা আমার আলোচনার বিষয় না, তবুও এই আমি দেখলাম আমি দুরূদ পড়তেছি, এতগুলো মানুষ। আপনি কি জানেন রাসূলের নাম বলা হলে সেই মজলিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া আপনার আমার উপর ওয়াজিব। অথচ আমরা কেউ জবানটা নাড়া একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম না। গতানুগতিক সবকিছু আমাদের সবকিছু এখন একটা প্যাকেজের মতো হয়ে গেছে। প্যাকেজ লাইফ বুঝেন? ছোটবেলায় তো বাচ্চা কাচ্চা, ওই সময় কোনো ইয়া নাই, তরুণ বয়সে খেলাধুলা দৌড়াদৌড়ি, এরপরে যখন যৌবনের একটা চাহিদা তৈরি হচ্ছে, তখনই মাথায় খালি চিন্তা বিয়ে করতে হবে, কিংবা এই ধরনের চিন্তা চেতনা। এখন তো বিয়ের চিন্তা নাই, সে প্রেম করতে হবে, ওই চিন্তাও আসে। তো এই ধরনের চিন্তা চেতনা আস্তে আস্তে, না এখন তো চাকরি না করলে হয় না, নিজের পায়ে দাঁড়াইতে হবে। এরপরে নিজের পায়ে একটু দাঁড়াইছে, এখন চিন্তা করে হাই নাই 8 লাখ 10 লাখ টাকা দিয়ে চাকরি নিলাম, কিছু ঘুষ টুস খাইতে হবে। এরপরে এটা ঘুষ টুস খায়া এরপরে অবস্থা কি, যুবক এখন ঠিক আছে, এখন বয়স প্রায় 30 হয়ে গেছে, একটা বিয়ে করতে হবে। বিয়ে করলো, কিছুদিন যায়, চাকরির এইভাবে চলতে থাকে, সুদ ঘুষ যা মন চায় খায়া টাকা পয়সা অর্জন করে। একটা বয়সে যায় মনে হয় আর এই জীবনে তো কিছুই করলাম না, টাকা পয়সা যেহেতু হয়েছে হজ করে আই। এরপরে হজ টজ করে আসে, এরপরে 50-60 বছর হয়ে যায়। এখন আর ঘরে চিল্লি করলে বউ দাম দেয় না, পোলা বানাও দাম দেয় না। এখন কি করতে হইব, যা মসজিদে যায়, একটু নামাজ কালাম পড়ি, কবরে তো চলিয়ে যাবো, তাবলিগে একটু যাই। কথাগুলো কি বাস্তব না অবাস্তব? মনে কিছু নিয়েন না, এই তো প্যাকেজ জিন্দেগি, প্যাকেজ সবকিছু। মানে ইসলাম এটা প্র্যাকটিক্যাল মুসলিম, মানে সব সময় নামাজ পড়া, দিনের পথে মানুষকে চলতে বলা, দাড়ি রাখা, টাকনুর উপর কাপড় পরা, হালাল হারাম বেঁচে খাওয়া, স্ত্রীকে পর্দায় রাখা, বোনকে পর্দায় রাখা, কিংবা অন্য কেউ পর্দা না করলে তাকে সাজেস্ট করা পর্দা করার জন্য বলা, কিংবা একজন হারাম কাজে লিপ্ত হচ্ছে তাকে হারাম কাজ থেকে বিরত রাখা চেষ্টা করা। এটা আছে আমাদের? বলেন আমরা প্র্যাকটিসিং মুসলিম না। মানে আমাদের জীবনে, আমাদের লাইফে আমরা ইসলাম প্র্যাকটিস করি না, বরং পাশ্চাত্যের কালচার আমাদের জীবনে ধারণ করতে, প্র্যাকটিস করতে আমরা অতি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। নাউজুবিল্লাহ। আমরা তো তাই দেখতেছি, তাই নয় কি? নিফাকের একটা সমাজ তৈরি হয়ে গেছে। এই সমাজে যারা পরিবর্তন চাইবে, যারা চাইবে যে এই সমাজ ব্যবস্থায় সিস্টেম এটা বাতিল হোক, কোরআনের সিস্টেম আসুক, সুন্নাহর সিস্টেম আসুক, হারামের সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, যারা চেষ্টা করবে হালালের সমাজ আসুক, এদেরকে বাধা দেওয়া হয়। আপন ভাই এসে বলে, আপনি গেছেন মনে করেন একটা লোক হারাম কাজ করতেছে, গাঁজা খায় বা একটা খারাপ কাজ করে, নেশা করে, কিংবা বিভিন্ন অশ্লীল কাজ করে, বাধা দিতে গেছেন, দেখেন আপনার ভাই বা একজন আত্মীয়, নিকট আত্মীয় বলবে, কিরে নিজের খায় পরের মুস্তারা আছে কি নাই? এই সমাজ কোত্থেকে আসলো, কিভাবে তৈরি হলো? একদিনে তৈরি হয় নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত অবস্থায় ছিল, গুরাবা, ওয়া সায়াউদু কামা বাদা, অচিরে আবার সেই অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ গুরাবাদের জন্য। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন সুসংবাদ কাদের জন্য? গুরাবাদের জন্য। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ গুরাবা কারা? রাসূল বললেন, আল্লাযীনা ইউসলিহুন ইযা ফাসাদান নাস,
যখন মানুষ ফিতনা ফাসাদের মধ্যে জড়ায়া যাবে, এই লোকগুলো তখন মানুষকে নিজে তো সংশোধন হবেই, নিজে তো সংশোধনের পথে হাঁটবেই, নিজে তো পরিবর্তন হবেই, সমাজকে সমস্ত মানুষগুলোকে তারা পরিবর্তন করার চেষ্টা করবে, তারাই হলো গোরাবা। তাহলে গোরাবা কারা? এই আপনারা আমার কথা শুনতেছেন? এই এরা বসলোই কেন, উঠতেছেই কেন? এই কথা শুরুই হলো না, 2 মিনিট প্রস্তাব ধরছে। এই সবাই দমকায়েন না, ভয় পাবে, সবাই দমকায়েন না। এই যে একজন বসে গেছে বয়স। এই বাবা, তোমার কি চিন্তা ধরছে? তাহলে বসো। তুমি বসলাই কেন, উঠতেছই কেন? তাইলে একটা কথা যেহেতু মনে পড়ছে বলেই ফেলি, ভাইরালিটির জন্য না, জরুরতের জন্য। আমাদের এক হুজুর বড় মাশাআল্লাহ আলোচনা খুব সুন্দর করেন, মুস্তাক ফয়েজি পীর সাহেব, কুমিল্লার হুজুর। হুজুর খুব ভালো আলোচনা করেন। ডান হাতে নাও বাবা, ডান হাতে নিতে হবে। মুস্তাক ফয়েজি, আপনি ওনার ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শামাইলে তিরমিজির আলোচনাটা একটু শুনে দেখেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা উনি বলেন। শামাইলে তিরমিজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি, আমি আজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আকৃতি যত শুনছি, তার মধ্যে মুস্তাক ফয়েজি পিশা হুজুর কুমিল্লার, আপনারা যাকে মুরব্বি মুরব্বি বলেছিলেন, সেই হুজুরের এত সুন্দর আলোচনা করে, ওইটা শুনবেন। কিংবা হুজুর অন্য সময় মানুষকে কান্নার ওয়াজ কিংবা মানুষকে সুন্দর নসিহা করতেছেন, আখিরাতের ভয় দেখাচ্ছেন, মরণের ভয় দেখাচ্ছেন, ওই বয়ান শুনবে না। কিন্তু এই একটা কথা যেটা হুজুর একজন মুরব্বী মানুষ উঠে যাচ্ছে দুষ্টামি করে বলতেছিলেন, মুরব্বী এটা করিয়েন না, বসেন। এই কথাটাকে আজকে আসতেছে যুবক, আশ্চর্য লাগে। আজকে বাচ্চা থেকে নিয়ে বাচ্চা অনেক বৃদ্ধ মুরব্বীদেরকে এইভাবে বলে বলে ট্রল করতেছে, এভাবে বলে বলে মুরব্বী মানুষকে কষ্ট দিচ্ছে, মজা নিচ্ছে। আশ্চর্য লাগে। এটা আলেমদেরকে পর্যন্ত করতেছে। একেবারে মজার নামে কোন ছেলে যদি এমন করে, মুরব্বীরা কেবল কষায় থাপ্পড় বসাবেন, বদমাইশির একটা জায়গা নাই। একজন বাপের বয়সী মুরব্বী, এত বড় মানুষ, আলেম, তারা বলতেছে মুরব্বী মুরব্বী। মানে সে ওই দুষ্টামিটাকে সে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, অথচ একজন মুরব্বীর সাথে একজন আলেমকে সে কষ্ট দিয়ে ফেলতেছে। এই তাচ্ছিল্যের ভাষা হুজুর বলছে কোন ভাষায়? উনার ওই সময়ের পরিস্থিতিতে। আর আপনি কি করতেছেন? দুষ্টামির চলে একজন বড় আলেমকে, একজন মুরব্বী মানুষ, বাবার বয়সী, দাদার বয়সী, তাকে কষ্ট দিচ্ছেন। আপনার বাপের সাথে যখন করবো তখন কেমন লাগবে? আপনার বাহ, হাসি বাইরে হতো। আপনার বাপেরও যখন রাস্তাঘাটে 20 জন মানুষের সামনে একটা ছোট্ট বাচ্চা এরকম করবে, তখন কেমন লাগবে নিজের? আপনার বাবার চোখ দিয়ে যখন পানি বাইরে পড়বো, যে এতগুলো মানুষের সামনে আমার এই ধরনের ছোট একটা বাচ্চা তাচ্ছিল্য করলো, কি মনে করছেন? এই কাজগুলো থেকে বিরত থাকবেন। মাহফিলে অনেক সময় বসার ক্ষেত্রে অনেক হুজুররা এক এক কথা এক একজন বলে ফেলে, যে উঠবেন না, বসেন বসেন, কিংবা মুরব্বী, এই ধরনের কথাগুলোকে ট্রেন্ড বানায় একটা পর্যায়ে দুষ্টামি করা। আজকাল সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে অনলাইনে যে ছেলেটা আমাদের সামনে এসে জুতা সুতা করতে চায়, যে ছেলেটা আমাদের সামনে এসে মুসাফা করার জন্য পারাপারি করে, এই ছেলেটাই অনলাইনে একজন আলেমকে কিংবা একজন মানুষকে ছোট করতে দ্বিধা করে। আশ্চর্যের বিষয় হচ্ছে অনলাইনে করলে মনে হয় গুনাহ হয় না, এরা এটা মনে করে। অনলাইনে ট্রল করা, দুষ্টামি করা, এটার একটা একেবারে বিরাট ট্রেন্ড চালু হয়েছে। মানে এটা করলে কিছুই না, এটা যে যত বেশি করতে পারে তাকে মানুষ তত বেশি ট্যালেন্ট মনে করে। নাউজুবিল্লাহ। মানে যে যত বেশি খোঁচাখুচি, যে যত বেশি আপনার এই টিটকারি করতে পারে, যে যত বেশি আপনার ট্রল করতে পারে, এবং যার ট্রলের ভাষাটা যত বেশি আপডেট, তাকে তত বেশি ট্যালেন্ট মনে করা হয়, তাকে তত বেশি ম্যাচিউর মনে করা হয়। নাউজুবিল্লাহ। এটা কি ট্যালেন্টের গুণাগুণ?
এটা কি ম্যাচুরিটির কাজ হলো যে আপনি একজনকে নিয়ে ট্রল করবেন? তো যাকে নিয়ে ট্রল করতেছেন, যাকে ছোট করতেছেন, সে যে কষ্ট পাচ্ছে, একই কাজ আপনাকে করলে আপনিও তো কষ্ট পাবেন। পাবেন কি পাবেন না? পাবেন কি পাবেন না? অতএব এই ট্রল করা যাবে, অনলাইনে ট্রল করলেও আপনাকে গুনাহগার হতে হবে। অনলাইনে কাউকে কমেন্টে গালি দিলেও আপনাকে গুনাহগার হতে হবে। এই কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন। বাস্তবে যদি একজন আর একজনের কাছ থেকে নেশা অর্ডার করে, এটা যদি গুনাহ হয়, অনলাইনে অর্ডার করলে গুনাহ হইতো না। তাহলে বাস্তবে গালি দিলে গুনাহ হইলো, অনলাইনে গালি দিলে গুনাহ হইতো না। প্রিয় হাজিরিন, আমার কথা যেদিকে ছিল, হুরাবা মনে আছে? হুরাবা কারা? না কইতালে বয়ান করতাম না, একজনও না কইতালে কথা শুনে না। এই ভাইরালিটি নিয়ে বাঁচতে আসে না, থাকতেও আসে না। দেখতে আসছেন হুজুর, ভাইরাল হুজুর না, কথা একজনও যদি না শুনেন কেমনে হবে? হুরাবা কারা? দেখতে এসে কথাটা বলেন, হুরাবা কারা? আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, একটা যুবককে পাওয়া গেছে। আল্লাযীনা ইসলিহুন ইযা ফাসাদান নাস, যখন সমাজ নষ্ট হয়ে যায়, ফিতনা ফাসাদে ভরে যায়, তখন সেই সমাজকে যারা পরিবর্তন করতে চায়, নিজে তো পরিবর্তন হয়, নিজে তো সঠিক হয়, আবার ওই সমাজকেও পরিবর্তন করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের জন্য সুসংবাদ, তারাই হলো গুরাবা। আর গুরাবাদের জন্য আল্লাহর জান্নাত তৈরি, গুরাবাদের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া তৈরি আছে। তো গুরাবা হতে চাই তো আমরা? অর্ডার কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যদি কোনো ভাইও আইসা বলে আমাকে, নিজের খায়া পরের মস্তারাস, তোরে কি সব কইছে নাকি দুনিয়া সব করতে? যদি কাছের কোনো লোক আমাকে বলে, আমাকে তাকে জবাব দিতে হবে কোরআন থেকে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ নিজে বলতেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা হলে উত্তম জাতি। খায়রা উম্মাহ কি জন্য? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষ থেকে বের করা হয়েছে। মানুষদের থেকে তোমাদেরকে কি করা হয়েছে? তোমরা বের হও নাই মানুষদের কল্যাণের জন্য। কি জন্য বের করা হয়েছে তোমাদেরকে? কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। কল্যাণ কিভাবে পৌঁছাবা আল্লাহ সেটাও বলে দিচ্ছেন। আমরা কল্যাণটা কিভাবে মানুষের মাঝে পৌঁছাবো আল্লাহ পাক সেটাও বলতেছেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কল্যাণ পৌঁছাইতে হবে তা'মুরুনা বিল মা'রুফ। তা'মুরুনা বিল মা'রুফ সৎ কাজের আদেশ। সুবহানাল্লাহ। নামাজ পড়ো, সৎ কাজের আদেশ হলো কি হলো না? রোজা রাখো, সৎ কাজের আদেশ হলো কি হলো না? দাড়ি রাখো, সৎ কাজের আদেশ হলো কি হলো না? জিহাদ করতে হবে, সৎ কাজের আদেশ হলো কি হলো না? মাজারে সিজদা করা যাবে না, অসৎ কাজের নিষেধ করা হলো কি হলো না? মদ খাওয়া যাবে না, অসৎ কাজ থেকে নিষেধ করা হলো কি হলো না? গাঁজা খাওয়া যাবে না, অসৎ কাজ থেকে নিষেধ করা হলো কি হলো না? মেয়েদেরকে নিয়ে নাচানাচি করা যাবে না, অসৎ কাজ থেকে নিষেধ করা হলো কি হলো না? এগুলো কে বলছেন করতে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলতেছেন এটা করতে। তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। তাইলে হুকুম কার? হুকুম কার? তাইলে দুনিয়ার মানুষ যদি কয় যে নিজের খায়া পরের মহিষ দৌড়ায়, এরে কমু নিজের খায়া পরের মহিষ দৌড়ায় না, আল্লাহর খায়া আল্লাহর কথা শুনি। এই জবাব কি দিবেন? আল্লাহর খায়া আল্লাহর কথা শুনি। আমরা মুমিনের সিফাতটা বুঝি না, মুমিন কেমন হবে সেটাই জানি না। আমার আলোচনা হইলো আজকে আরেক দল লইয়া, কিন্তু আগে মুমিনের চরিত্রগুলো বলতেছি, তাইলে ওদের চরিত্র বোঝা সহজ হবে। মুমিনের চরিত্রগুলো বলতেছি। আল্লাহ বলতেছেন মুমিনের বৈশিষ্ট্যগুলো আপনার সাথে মিলান। এবার আমার আপনার সাথে চলেন, আল্লাহ কোরআন কি বলতেছে, মুমিন কেমন, এটা আপনার আমার সাথেও মিলান।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ বলেন মুমিনদের সিফাত হবে এমন। এখানে যদিও আল্লাহ বলছেন যদি তোমরা দিন থেকে মুখ ফিরায় নাও তাহলে আমি এমন একটা দল পাঠাইলাম, তার মানে আল্লাহর পছন্দের দল হবে এটা। তাহলে আল্লাহর পছন্দের দলটাই তো মুমিনের সিফাত। সুবহানাল্লাহ। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ বলেন তারা আমাকে ভালোবাসবে, আমি তাদেরকে ভালোবাসবো। তাহলে এখন নিজের সাথে মিলান, আমরা কি আল্লাহরে ভালোবাসি? দেখ দুইজন লোকে না মাইক ছেড়ে দিন, কার সাথে কথা করতেছি বয়ানি শুনে না, এই ভাইরাল জিনিস দেখতে আইছেন আর সেলফি তুলতে আর একটু, হ্যাঁ কথাই তো শুনেন না। যারা আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহ তাদের ভালোবাসবেন, দুইটা গুণ এখানে বলতেছে। তাইলে আমরা আল্লাহকে ভালোবাসি কতটুকু? অনেক, বাবার চাইতে কম, পীর সাহেবের চেয়ে কম, ভাইয়ের চাইতে কম, নেতার চাইতে তো অবশ্যই কম, নেত্রীর চাইতে, নাকি আপা কইলে আপা আপা কইয়া আল্লাহ যা কইছে তার বিরুদ্ধে চলে যাবো? এখন আসেন বাস্তবের সাথে মিলাই। আল্লাহ বলছে তার রসুল রে গালি দিলে, রসুল বলেছে তাকে গালি দিলে পৃথিবীর কোন রাজনীতি অর্থনীতি বোঝা যাবে না। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে রসুলকে গালি দিবে এক্ষেত্রে মুসলমানদের বিশ্বাস হলো এর কোন ধরনের আপোষ নাই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তার কল্লা উড়িয়ে দিতে হবে। এবার বলেন নূপুর তাইলে এখন মিলান নূপুর শর্মা ভারতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করলো, এই হাসার বিষয়ে তো হাসবেন, সিরিয়াস বিষয়ে হাসলে তো মানুষ পাগল বলবে। হাসারও তো একটা বিষয় লাগে। এখন এনে তাকবীর দিতেছে, কয়েকজন হাসতেছে। শুনেন, আজকে ওয়াজের নামে ওয়াজ হইতেছে, কিছুটা আমাদের কিছু কথা আমাদের বুঝার কারণে বলতেছি, মনে কষ্ট নিবেন না। আমার বোন জামাই বাড়ি, বোনের বাড়ি এদিকে, তো আমি প্রায় আসি না, আসি মাঝে মাঝে আসি। এখন তো আমি বলি আপনাদেরকে, নূপুর শর্মা ভারতে গালি দিছিল, মনে আছে? মনে আছে? আসেন তো আপনারাও। এই দেশে একজন লোক নূপুর শর্মার বিরোধিতা না কইরা পক্ষ নিছিল, মনে আছে? এরা কি আল্লাহর পক্ষে, আল্লাহরে বেশি ভালোবাসছে নাকি ভারতকে বেশি ভালোবাসছে? এখন বুঝছেন তাইলে ইমানের অবস্থাটা। এখন মনে করেন আল্লাহ না করুক ভারত হইল আওয়ামী লীগ, ছাত্রলীগ এগুলো হলো ভারতের দালাল। এখন আল্লাহ না করুক মনে করেন সামনে কয়েকদিন পরে আমেরিকাও ইসলাম লইয়া, বাংলাদেশ লইয়া লীলা খেলা শুরু করলো। লীলা খেলা, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করলো। খালি আওয়ামী লীগ আর হাসিনার বিরোধিতা, তখন আপনাকে কি আমেরিকার বিরোধিতায় পাওয়া যাবে? পাওয়া যাবে? সবাই রে ঝামেলা আছে। আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত নিয়েছে নূপুর শর্মা ইস্যুতে কিচ্ছু বলা যাবে না। বাংলাদেশে এমন কোন আওয়ামী লীগের ইউনিয়নের ইউনিট পাওয়া যায় নাই, ওয়ার্ড কমিটি পাওয়া যায় নাই যারা নূপুর শর্মা ইস্যুতে ভারতের বিরোধিতা করছে, পাওয়া যায় নাই। সেম ভাবে আমেরিকা ইস্যু আসলে যদি বিএনপির দলীয় সিদ্ধান্ত হয় যে সাবধান আমেরিকার বিরোধিতা করা যাবে না, আপনি করবেন নি? তখন ইমানের ঠেলা বোঝান যাইব।
খালি আমেরিকার বিরোধিতা, ভারতের বিরোধিতা আর আওয়ামী লীগের বিরোধিতা করলে যদি মজা লাগে, আর যদি নিজের দলের বিরুদ্ধে গেলে সাজা লাগে, তাইলে বুঝতে হবে আপনার ঈমান, আপনার দলের ঈমান, আপনার ধর্ম, আপনার দলের ধর্ম, আপনার রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আপনার দলের ভালোবাসা। তাইলে কিন্তু এই যে আয়াত করছি এই দলে ঢুকে যাবেন। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষদের সামনে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়, ওয়াইদা কিলা লাহুম, তখন তারা বলে আমিনু, ঈমানদার কি বলে, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না আমান্না, মানুষের সামনে এরা বলে আমরা ঈমান আনছি। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, অথচ প্রকৃতপক্ষে এরা ঈমানদার না। প্রকৃতপক্ষে এরা কি না? এরপর আল্লাহ আরেক জায়গায় বলতেছেন, সুবহানাল্লাহ, মিলায় নেন একটু, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করো না, অশান্তি সৃষ্টি করো না, এরা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। হায় হায়, কয় কি রে, আওয়ামী লীগ হলো শান্তি সমাবেশ করে, আওয়ামী লীগ লাঠি সুড়া রড বাঁশ পিস্তল নিয়ে আমরা শান্তি কমিটি গঠন করে শান্তি সমাবেশ করতেছি, আমরা কিসের অশান্তি? মিলতেছে? আল্লাহ বলতেছে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে অশান্তি করিও না, তখন এরা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো সব মুসলিম, আমরা তো সব শান্তি সমাবেশ করি। রড ভাস নিয়া সাধারণ মানুষকে পিটাইতে যায়, হেলমেট কইরা পিস্তল নিয়া, এরপরও এরা কি কয়, নাম দেয় কি, এই ভুলে গেছেন নাকি জাতি? এই সমাবেশের নাম কি দেয়? এটা কি শান্তির সমাবেশ? রড বাস বন্দুক পিস্তল এডি নিয়া মানুষকে মারে বইটা বইটা নিয়ে, এরপরও কি কয়, এটার নাম কি দেয়? আস্তাগফিরুল্লাহ। এটা আল্লাহ কইতেছে, ক্বালু, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো সবাই হইলাম গিয়া ফেরেশতা, মুসলিহ। আল্লাহ নিজে কইতেছে এরপরে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ ওয়ালাকিন লা ইয়াশউরুন, জেনে রাখো এরা মুসলিহ না, এরাই বরং সবচাইতে বড় ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ নিজে কইতেছে, সুবহানাল্লাহ, সবচেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী। এগুলো কাদের চরিত্র জানেন? আল্লাহ নিজেই কই দিতেছে, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না, যারা মানুষের সামনে বলবে আমি তো তাহাজ্জুদ পড়ি, যারা মানুষের সামনে বলবে আমি তো কোরআন তিলাওয়াত করি, অথচ শত শত মানুষের বুকে গুলি চালাইতেও এদের মন দ্বিধাবোধ করে না। এমনকি ক্ষমতায় থেকে যাওয়ার পরে শোনা যায় এরা কারাগারে গিয়া সশরীরে সরাসরি মানুষের গলার উপরে চাপ দিয়া জবাই পর্যন্ত করে দেয়। অথচ সারা দেশে কি গল্প শোনায়? তাহাজ্জুদের গল্প শোনায়। শোনাইছেনি? কত তাহাজ্জুদের গল্প, জাই নামাজের গল্প, কোরআন তিলাওয়াতের গল্প, অথচ শত শত আলেম ওলামাদেরকে জেলে পাঠায় দেয়, শত শত মানুষকে বুলেট দিয়ে জজরা করে দেয়। এই মহিলা আশ্চর্য লাগে আমার। এমন আবার একটা ফুরালাপ দেখলাম ফাঁস হয়েছে, এটাতে বলতেছে আমি চাই না এই দেশে হত্যাকাণ্ড হোক, এজন্য চলে এসেছি। এই কোরআনের সাথে মিলাইতেছেন তো? এদের চরিত্র দেখতেছেন তো? এরা মানুষের সামনে কি বলতে চায় আর কাজটা করে কি? আল্লাহ বলতেছে যে এরা সবার সামনে বলবে, যখন মানুষ বলে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ,
তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, মানুষকে হত্যা করো না, মারামারি করো না। এরপর ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমি ওবায়দুল কাদের নানক অমুক তমুক আমরা সব হলাম সবচেয়ে বড় শান্তিকামী। ইনু মেনন এর সব আমরা কি শান্তিকামী, অথচ কাজটা কি? মানুষকে, ছাত্রদেরকে, আলেমদেরকে বুক জাজরা করে দিতে এদের ন্যূনতম বুক কাঁপে। আপনাদেরকে কি গল্প শোনাবো? নিজের কারগুজারি তো শুনছেন, আমাদের চুম্পা পর্যন্ত খোলা হয়েছে, লঙ্গি খোলা হয়েছে, মহিলারা আমাদেরকে এসে জড়ায় ধরছে, রিমান্ড মহিলা জড়ায় ধইরা ওগুলো আবার এনে কয়টা ক্যামেরা, এর চেয়ে বেশি ক্যামেরা আমি দেখছি, ওগুলো আবার ছবি তুলছে, বিড়ি হাতে জড়ায় দেওয়া হয়েছে। আরো গল্প শোনাই, এদেশে রিমান্ডের নামে র‍্যাব এমন অসংখ্য মুজাহিদের, অসংখ্য জিহাদ পছন্দকারী আলেমের স্ত্রীকে তার সামনে দর্শন করছে। কি বলবেন এদের হালত কি? আবার এরাই বলে আমরা সবচাইতে বড় সংশোধনকারী, সবচাইতে বেশি শান্তিকামী। আল্লাহ বলতেছে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, বরং এরাই হলো, জেনে রাখো, জমিনের মধ্যে সবচাইতে বেশি ফাসাদ সৃষ্টিকারী। আমাকে বলেন, যদি এই মহিলার কথা সত্য হইতো যে সে হত্যাকাণ্ড চায় না, তাইলে আবু সাঈদ হত্যার পরে সে পদত্যাগ করতো না? মীর মুগ্ধর হত্যার পরে কি পদত্যাগ করতো না? শত শত লাশ পড়ে গেছে, পদত্যাগ করে নাই। শেষ পর্যন্ত যখন গণভবন দখল করবে মানুষ, তখনও সে থ্রেট দিয়া সেনাবাহিনীরে বলতেছে তোমরা কি করো, গুলি কেন করো না? এমনকি যখন সেনা প্রধান বলছে যে আর গুলি করে আমরা কতজনকে মারবো, উপায় নাই, আপনি পদত্যাগ করেন, তখন এসএসএফ গিয়া বলতেছে সেনা প্রধানকে গুলি করে মারলেন। কেন নাকি ক্ষমতার দরকার নেই? কি হাস্যকর। আর তাদের কথাও একদল লোক বিশ্বাস করে আর নাচানাচি করে। তুমি নিয়ে এখনো পাসপোর্টই করো নাই, পাসপোর্ট অফিসই ছিল না, আর তোমার আপা বিমান লইয়া পলায় যায়। আবার তুমি দল করো আর চিল্লাও, তুমি তো পাসপোর্ট অফিসই ছিল না, তুমি পালাইবা কেমনে? মায়ের তো তুমিই কাও শেষে। কিন্তু পাসপোর্ট অফিসই ছিল না, বিমানবন্দর পর্যন্ত জীবনে গেছে না, এ দল করে আর চিল্লায়, এর আপা ইন্দা। এই তো হালত, এই তো হালত। অতএব এই সমস্ত দলগুলো থেকে নিজেকে হেফাজতে রাখো। আল্লাহ নিজে বলতেছেন ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা মনে করে এরা আল্লাহরেও ধোঁকা দিতেছে, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদাররাও ধোঁকা দিতেছে। আসলে এরা ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এরা আল্লাহরেও ধোঁকা দিতে সক্ষম না, মুমিনদেরকেও ধোঁকা দিতে সক্ষম না, বরং এরা নিজেরাই ধোঁকা দেয়। এই যে ফোনে এই কথাগুলো কয়, এটা কারে ধোঁকা দেয়? ভাই একটা কথা মনে রাখবেন, নিফাকি চরিত্রের মানুষের অন্তরে শান্তি থাকে না। এরা ক্ষমতাচ্যুত হইলে পাগলের মতো হয়ে যায়। আপনি দেখবেন আপনাদের সমাজেও কিছু লোক ক্ষমতা এখন কমে গেছে, এরা আবল তাবল করতেছে, পাগলের মতো গুজব ছড়াবে, এটা বলবে সেটা বলবে, মানে সে যে এখন কি করবে আসলে তার তো ক্ষমতা নাই। সে হঠাৎ করে হুজুরের দমক মারতো, আগে হঠাৎ করে রাস্তা দিয়া এমনি হাঁটতো, এখন জন দেখে হে যদি এখন এমনি এমনি হাঁটে, পাশায় লাত্তি দিয়া মানুষে তারে পুকুরে ফেলাই দিবে। এখন এমনি এমনি হাঁটে আর মোবাইলটা লই আই গুজব ছড়া খালি এটা সেটা। প্রিয় হাজিরিন, এরা ঈমানের কথা বলবে কিন্তু ফাসাদ সৃষ্টি করবে, এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আল্লাহ নিজে বলতেছেন। আসলে এদের সমস্যাটা কোথায় জানেন? আল্লাহই কই দিতেছে। খাতামাল্লাহ, আল্লাহ এদের মোহর মেরে দিচ্ছে। মোহর বুঝেন? কখনো
অর্ডার কইরা আপনার ওই যে গাড়ি দিয়া যায় বিভিন্ন জায়গা থেকে মাল কি দিয়া কুরিয়ার সার্ভিসে মাল আনছেন, কুরিয়ার সার্ভিসে মোহর, এটা কি আল্লাহ পাক এর প্যাকেট কইরা মোহর বাইনা দিছে। আল্লাহ কইতাছে ও এরা স্বভাব দেয় এমন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, আল্লাহ বলেন এদের অন্তরে সিল মাইরা দেওয়া হয়েছে, এদের অবস্থা হলো এমন যে এদের কান আছে কিন্তু শুনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, এদের চোখ আছে কিন্তু দেখবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, এদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কঠিন শাস্তি। এবার আমাকে বলেন, এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে চাওয়া দল বা ব্যক্তিদের দ্বারা আদৌ কি জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব? আমার কথা কি বুঝতেছেন? শান্তি পাবেন? একদল 15-16 বছর মানুষদের পকেট কেটেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে। আপনাদের ময়মনসিংহের শান্ত মিয়া নাম দিছে শান্ত, কত অশান্তির হেডমাস্টার এই লোক। সত্যি কি সত্যি না? নাম কি শান্ত, অথচ কত অশান্তির হেডকোয়ার্টার। এই যে ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রিজ, কি পরিমাণ টাকা পয়সা গাড়িগুলো থেকে নিছে, এখন কই চান্দা নেওয়া? ব্রিজের টাকা নেওয়া কত আগেই শেষ, অথচ এদের দালালি কিন্তু শেষ হয় নাই। মজার ব্যাপার হইল 5ই আগস্ট রাতের বেলায় ওরা চলে গেল, দিনের বেলায় রাতের বেলায় দেখি আরেক গ্রুপ টিহা নেওয়া শুরু। এইগুলো কারা? শুরু করছিল সেনাবাহিনী আর তোলা পানায় জন পাশায় বাড়ি দিছে তো এখন টেহা নেয় না। আল্লাহ না করুক ক্ষমতায় যদি আবার ঘুইরা আরেক দল এইডি আসে, এরাও চান্দাবাজি শুরু করে দিব। আশ্চর্য। তাইলে কি হইল? যেই লাউ সেই কদু, যেই লাউ সেই কদু। তাইলে আমাদের যাওয়ার জায়গা কোথায়? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলে দিচ্ছেন যাওয়ার জায়গা কোথায়। আল্লাহ বলতেছেন আমার নবীকে, আমার রাসূলকে আমি সত্য দিন হিদায়াত সহকারে সত্য দিন দিয়া পাঠাইছি, তোমরা সেটাকে বিজয়ী করো। আলা দীনি কুল্লি, সমস্ত দিনের উপর এই দিনকে বিজয়ী করো, এই দিনকে প্রতিষ্ঠিত করো। কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আসো, শুরা ভিত্তিক, ন্যায় ইনসাফগার এবং জুলুম করবে না এমন কিছু নেই। ইনসাফগার মানুষকে তোমরা শুরার মধ্যে বসাও। সুরের বোর্ড, বাটপারের বোর্ড, হিন্দুর বোর্ড, ডাকাতের বোর্ড আর শাইখুল হাদিস সাহেবের, বড় মুফতি সাহেবের বোর্ড এক। এই গণতান্ত্রিক সিস্টেমে এটার সমাধান হবে না। আমার কথা মনে বুঝাইতে পারি না। সুরের বোর্ডের মূল্য আর শাইখুল হাদিস সাহেবের বোর্ডের মূল্য আলাদা। এটা কোনো কথা ওই কয় আলাদা, বুঝে না। শাইখুল হাদিস সাহেব ভোট দিলে, আমি ভোট দিলে ভোট দিতে পারবো না একটা। সুরে ভোট দিলে যদি এলাকা গাঁজা ভোট দিয়া ভরপুর হয়, তাইলে এলাকার চেয়ারম্যান হলো বড়, এলাকার চেয়ারম্যান কোনটা হয় বোঝে না, সবচেয়ে বেশি গাঁজা ভোট। কারণ গাঁজা ভোটদের লিড তো আরেক গাঁজা ঘুরি থাকবো। গল্প শোনাবো নি এমনি করে। এক রাজা, তার এলাকায় পাগলা পানি আসছে। এই পানি যেই খায় সেই পাগল হয়ে যায়।
রাজা এলাকায় পানি ডল আসছে, তো এই পানি যে খায় সেই কি হয়? কারণ রাজা তার উজিরদেরকে সবাইকে রাজ দরবারে ডাকলো। কি সর্বনাশ, সমানে মানুষ পাগল হয়ে যাচ্ছে, ল্যাংটা হয়ে ঘুরতেছে, যারে মন চায় তারে ধরতেছে, কামড় দিচ্ছে। এখন উপায় কি বলো? রাজ দরবারে অনেকে বুদ্ধি দিল যে রাজা অন্তত এই পানি যেন আমাদের এই রাজ দরবারে ঢুকতে না পারে, যদি আমরাও পাগল হয়ে যাই তাহলে দেশ চলবে কিভাবে? রাজার বুদ্ধিটা বড় পছন্দ হইল। রাজা বললেন ঠিক আছে, তাইলে রাজ দরবারের সব দিক থেকে পানি যাতে না ঢুকতে পারে এরকম দেয়াল দিয়ে দাও। রাজা দেয়াল দিয়ে দিল, কিন্তু অল্প দিন পর দেখা গেল সমস্ত দেশের পাগলরা এসে রাজ দরবারে হামলা দিল। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হইল যে আমরা সব কাপড় চুপড় নাই, কিচ্ছু নাই, আমরা একজন আরেকজনের সাথে এইভাবে নাচি, খেলি, ঘুরি, কামড় দেই, যেমন চাই তা করি, কাপড় চুপড় করি না। এইগুলো মনে হয় পাগল, এইগুলোর দর, এগুলোরও কাপড় খুলতে হবে। পাগলরা কারে পাগল কয়? রাজ দরবারে যারা আছে। কারণ রাজা আবার পরামর্শ সভা ডাকলো, কি সর্বনাশ, এরা তো আমাদেরকে ধরে ফেলবে, এদের তো ফিরানো যাচ্ছে না। তখন রাজ দরবারের এক উজির বুদ্ধিমান, সে পরামর্শ দিল, রাজা মশাই, পাগলের রাজা হইতে হইলে আপনারও পাগলই ছিল। পাগলদের রাজা হইতে হইলে আপনারও কি হইতে হইব? কোন কথা থেকে আসছিলাম? মাশাআল্লাহ, আমি বয়ানের মাঝে মাঝে পরীক্ষা নেই। গাঁজাখোর, গাঁজাখোরদের যদি নেতা হয়, একটা গাঁজাখুরি তৈব। গাঁজাখোররা চিন্তা করবো এই মহল্লায় 100 গাঁজাখোর আছে, এদের যদি নিরাপত্তা দিতে হয়, নির্বিঘ্নে এরা যেন গাঁজা খাইতে পারে, সেজন্য এমন একজন নেতা দরকার যেটাও গাঁজাখোর। কিন্তু সাবধান, আমাদের নেতা যে গাঁজা খায় এটা জানানো যাবে না। আমাদের নেতা যে গাঁজা খায় কি করা যাবে না, জানানো যাবে না। তাইলে কিন্তু যদি গাঁজা খায় না, কি করবে না, ভোট দিবে না। আমাকে বলেন, একটা গাঁজাখোরের ভোটের মূল্য আর আব্দুল হালিম শাহ হুজুরের ভোটের মূল্য এক না বেশি? একটা মদখোরের ভোটের মূল্য আর শাইখুল হাদিস হাফিজ জি হুজুর, আমাদের আব্দুর রহমান হাফিজ জি শাহ হুজুর, উনার ভোটের মূল্য কম না বেশি? সাদি শাহ হুজুরের তো অবশ্যই বেশি, 2টা। আব্দুল হক শাহ হুজুর 3টা। কয়টা? এই তো ভোটের সিস্টেম নাকি? কি হাস্যকর গণতন্ত্র! একদল লোক, সমাজ যদি খারাপ হয়ে যায়, সমাজের অধিকাংশ মানুষ যদি খারাপ হয়ে যায়, তারা মিলে কোনো ভালো মানুষকে নেতা বানাতে চাইবে না। ভাই, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়ার দরকার নাই? আকল খাটান না, সমাজে দেখেন না কোন মানুষটা চেয়ারম্যান হচ্ছে। সমাজে তাকওয়াবান, পরহেজগার, আলেম হোক কিংবা সাধারণ জেনারেল শিক্ষিত হোক, কোন পরহেজগার মানুষটা চেয়ারম্যান হইতে পারতেছে? আমাকে দেখান। দাঁড়াইলেও ভোট পায় না, দাঁড়াইলেও কি পায় না, ভোট পায় না। কারণ সমাজ খারাপ হয়ে গেছে, সমাজে পদস্খলন হয়ে গেছে। আমি আমার এলাকায়, এই হুজুর বললেন, আমি আমার এলাকায় একটা গাঁজার আড্ডাখানা কিংবা এখানে নেশা হয় এরকম কাজ বন্ধ করতে গেছি। আমার এলাকায় জুয়া কিংবা সুদের কারবার বন্ধ করতে গেছি। এখন আমি তুমুল প্রতিহিংসার শিকার, আমি নিজে দেখতেছি, ভুক্তভোগী তুমুল ভাবে। আশপাশ থেকে যেগুলো গাঁজা খায় না কিন্তু দরবারের সাথে রিলেটেড, তারা আমার শত্রু হয়ে যাচ্ছে, অথচ আমার কাছের লোক, কিন্তু কি হয়ে যাচ্ছে? আস্তাগফিরুল্লাহ। দ্বীন ঈমান বুঝি না আমরা। আপনি একটা লোককে চাকরি নিয়ে দেন, ছেলেকে, দেখবেন বাপেও খুশি, পুরো বাড়ির লোক খুশি, এলাকার লোক খুশি। মানে দ্বীনি ভাবে আপনি ফায়দা করছেন, এটা সবাই বুঝে। কিন্তু আপনি একটা লোককে দাঁড়িয়ে রাখাইছেন, নামাজি বানাইছেন, এটা যে আখিরাতে কত বেশি কল্যাণ। একটা লোককে গাঁজা খাওয়া থেকে ফিরাইছেন, এটার যে কত বেশি ফায়দা, এটা সমাজ বুঝে না। এটা আশ্চর্য কাহিনী, এটা সমাজে বুঝে না। আপনি দেখেন না, একটা ছেলেকে চাকরি নেওয়া দেন উপরের মহলে, আরে আপনার প্রশংসা এলাকা সব লোক করবে, সবাই এসে ধরবে, হুজুর আমার ছেলেটাকে একটা চাকরি নেওয়া দেন। এই দুনিয়ার হালতটা বুঝে। প্রয়োজন আপনি 2 লাখ টাকা ঘুষ দেন, তাও আমরা ভালো মানুষ, খালি একটা ছেলেটা চাকরি নেওয়া দেন। কি নষ্ট সমাজ তৈরি!
পদস্খলন হয়ে গেছে, আমাদের সামাজিক পদস্খলন। ভালো লাগবে না এই কথাগুলো অনেকে। আমাদের সামাজিক অবক্ষয় এটা 1-2 দিনে হয় নাই, 1-2 মাসে হয় নাই, দীর্ঘদিন যাবৎ হয়ে আসতেছে। সমাজে ভালো মানুষের মূল্যায়ন কম, বাস্তবে মূল্যায়ন কম। সমাজে ইমাম সাহেব বাজারের মধ্যে এই অর্ধ উলঙ্গ হাফ প্যান্ট পরা মেয়েরা নাচতেছে, আর মুসল্লি নামাজ পড়ে গিয়ে টুপি সহ গিয়া চা খায় আর দেখে, চাচাও দেখে। আমি মজা নেওয়ার জন্য কোনো কথা বলিনি, এটা আমার অভ্যাসই খাইতেছে সবাই মিলে বাজারের মধ্যে এগুলো করতেছে। ইমাম সাহেব গিয়া বলো এগুলো বন্ধ করেন, দেখবেন ইমাম সাহেব বলবে হুজুর মসজিদে যান, ওটাই বেলা। সমাজ তৈরি করলাম আমরা, কোন সমাজ তৈরি করলাম আমরা? হইতেছে কি হয় নাই? হুজুরদেরকে মসজিদে দেখতে আমাদের ভালো লাগে, মাদ্রাসায় দেখতে আমাদের ভালো লাগে, হুজুরদেরকে রাষ্ট্র মেরামতের কাজে দেখতে আমাদের ভালো লাগে। এগুলো কারা করবে? একদল জাহেলরা, একদল সেকুলার মুরতাদ নাস্তিকরা। এটা দেখতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা কষ্টের বয়ান পছন্দ হইতেছে না? আজাইরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলোচনা শেষ, কিন্তু আপনাদের প্রতি একটা মেসেজ। বিশৃঙ্খলাকারীদের কাছে সমাজ চলে যায় তখনই যখন আপনারা আলেমদেরকে নেতৃত্বে আনার চিন্তা না করেন, যখন তাকওয়াবানদেরকে, আলেম না হোক তাকওয়াবান, আলেম হইলে তাকওয়াবান তা না। অনেক হুজুরের পকেটে 20,000 টাকা বললে মাসলা পরিবর্তন হয়ে যায়, ওই হুজুর না। তাকওয়াবান যে আল্লাহকে ভয় করে, পৃথিবীর সমস্ত তাগুত মিলে একত্রিত হয়ে হুমকি ধমকি দিলেও আল্লাহর বান্দা পরিবর্তন হয় না। এই সমস্ত তাকওয়াবান ব্যক্তিদেরকে, যুবক স্কুল কলেজ ভার্সিটির হইতে পারে, কিন্তু তাকওয়াবান হইলে তাকে প্রাধান্য দেওয়া, তার কথা শোনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। বুকে আশা দেখতেছি, আমি কারাগার থেকে আশা দেখে ভিতর থেকে বেরোইছি, খুব স্বপ্ন দেখতেছি। নতুন একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে, যারা স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, কিন্তু টাকলোর উপর কাপড় পরে, দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, এরা মেয়েদেরকে, তাদের বউদেরকে পর্দায় রাখতেছে। এই একটা সমাজ তৈরি হচ্ছে। যারা রাসূলকে কটূক্তি করলে রাজপথে নেমে আসে, যারা জালেম হাসিনার বিরুদ্ধে বুক পেতে দিয়েছে, একটা প্রজন্ম তৈরি হচ্ছে। এটা আমাদের জন্য শুকরিয়ার বিষয়। আমি স্বপ্ন দেখি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, যে জাতি বুলেট বুকে নিতে শিখে গেছে, সে জাতিকে পৃথিবীর কোন পরাশক্তি, ভারত হোক, আমেরিকা হোক, আর কোনদিন গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, অ্যাকশন অ্যাকশন।